বন্ধুরা, প্রায় 26,000 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত মামলার হিয়ারিং কমপ্লিট। দীর্ঘদিন ধরে হিয়ারিং হচ্ছিল, হিয়ারিং কমপ্লিট। তারপর এসএসসি মামলার রায়দান রিজার্ভ রাখলো সুপ্রিম কোর্ট। এরই মাঝে কিছু ডকুমেন্ট, কিছু নাথি জমা দিতে চায় বলে সুপ্রিম কোর্টে হাজির এসএসসি। তাহলে মামলা কি আবার নতুন করে শুরু হবে? রায়দান কি হবে না? কি অবস্থায় যেতে পারে? একটা ভাবনা চিন্তা কাজ করছে সমস্ত নাগরিকের মধ্যে এবং যারা এই মামলার সঙ্গে জড়িত তাদের মধ্যে। একটা কথা, যে সুপ্রিম কোর্টের এই যে রায় রিজার্ভ রাখা, এটা প্রমাণ করে যে আইনগত কিছু চিন্তা ভাবনা আরো ভাববার দরকার আছে, বা আইনগত কিছু জটিলতা এখনো দূর হয়নি। সেজন্যই হয়তো রায় রিজার্ভ আছে। যে কোনো দিন রায় ঘোষণা করবেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং সমস্ত আমাদের চিন্তা ভাবনার অবসান করবে, এটা আমরা জানি। তবে এই পরিস্থিতিতে প্রার্থীদের মধ্যে একটা হতাশার ছায়া অব্যাহত। আদালত পরবর্তীতে কি শুনানি সিদ্ধান্ত নেবে, কি রায় দেবে, একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে আমাদের সামনে। তবে 26,000 চাকরি বাতিল নিয়ে যে ডকুমেন্ট নিয়ে হাজির এসএসসি, এই ডকুমেন্টগুলো কি আবার নতুন করে গ্রহণ করবে সুপ্রিম কোর্ট? সমস্ত শুনানি তো কমপ্লিট হয়ে গেছে, রায়দান শুধু সময়ের অপেক্ষা। অবশ্যই এসএসসি যখন ডকুমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টে যায়, তখন সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছে যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, আবার নতুন করে ডকুমেন্ট জমা দেবেন কেন তারা? অবশ্য সোমবারের মধ্যে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ডকুমেন্টস জমা দিলে কি সুপ্রিম কোর্ট সেগুলো দেখবে, দিয়ে রায় পাল্টে দিতে পারে? এখানে বলতে হয় যে এই বিষয়ে শুনানি তো হয়ে গেছে, রায়দান রিজার্ভ আছে। এমত অবস্থায় ডকুমেন্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্ট, ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলেছে, হয়তো দেখবে। কিন্তু এই নিয়ে যদি আবার পরবর্তী কেস হয়, ডকুমেন্ট জমা নেওয়া মানে আবার পরবর্তীতে কেসের একটা সুযোগ, সেটা খারিজ হয়ে যেতে পারে। আর ডকুমেন্ট জমা নিয়ে যদি আবার কেস হয়, তাহলে সমস্ত পক্ষের উকিলকে, সমস্ত পিটিশনারকে আবার নতুন করে কেস হবে। এটা অনেক আবার জটিল পদ্ধতিতে চলে যাবে। তাহলে এটা কি করবে দেশের শীর্ষ আদালত? আবার কি নতুন করে মামলা শুরু হবে? আবার কি তারিখ পে তারিখ হবে? তেমনটা বোধহয় হবে না, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত, ন্যায়ালয়, আমাদের সকলের আবেগ, সর্বোচ্চ আদালতকে কেন্দ্র করে দেশের বিচার ব্যবস্থা সকলের শিরোধার্য। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। দেশের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধান, দেশের সর্বোচ্চ আদালত এতই শক্ত, এতই অথেন্টিক, যেখানে অত সহজে কেউ ছাড় পায় না, সবার বিচার প্রতিষ্ঠিত হয়। এই আশা, এই ভরসা প্রত্যেকটা নাগরিকের আছে। আর তাই তো
এই যে একটা মামলা হিয়ারিং হয়ে যাওয়ার পর জাজমেন্ট রিজার্ভ রয়েছে, তারপর আবার কিছু ডকুমেন্ট দিতে চায়, আবার নতুন করে নতুন মামলা শুরু হবে। দেখা যাক কি হয়। তবে এরপর নাথি জমা দিয়ে এসএসসি কি বলতে চায়, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু সুযোগ ছিল, কিন্তু তখন তারা বলেনি। আবার নতুন করে কি বলবে সেটা অবশ্যই আমরা দেখতে পাব, এবং এই মামলার রায়ের ওপর অনেক কিছু নির্ভর করে আছে, দেশের ভূত ভবিষ্যৎ। দর্শক, আপনারা অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শক। অবশ্যই এসএসসি যখন ডকুমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টে যায়, তখন সুপ্রিম কোর্ট উষ্মা প্রকাশ করেছে যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, আবার নতুন করে ডকুমেন্ট জমা দেবেন কেন তারা? অবশ্য সোমবারের মধ্যে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার ডকুমেন্টস জমা দিলে কি সুপ্রিম কোর্ট সেগুলো দেখবে, দিয়ে রায় পাল্টে দিতে পারে? এখানে বলতে হয় যে এই বিষয়ে শুনানি তো হয়ে গেছে, রায়দান রিজার্ভ আছে। এই মত অবস্থায় ডকুমেন্ট জমা দিয়েছে, সুপ্রিম কোর্ট ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলেছে, হয়তো দেখবে। কিন্তু এই নিয়ে যদি আবার পরবর্তী কেস হয়, ডকুমেন্ট জমা নেওয়া মানে আবার পরবর্তীতে কেসের একটা সুযোগ, সেটা খারিজ হয়ে যেতে পারে। আর ডকুমেন্ট জমা নিয়ে যদি আবার কেস হয়, তাহলে সমস্ত পক্ষের উকিলকে, সমস্ত পিটিশনারকে আবার নতুন করে কেস হবে। এটা অনেক আবার জটিল পদ্ধতিতে চলে যাবে। তাহলে এটা কি করবে দেশের শীর্ষ আদালত? আবার কি নতুন করে মামলা শুরু হবে? আবার কি তারিখ পে তারিখ হবে? তেমনটা বোধহয় হবে না, যেহেতু দেশের সর্বোচ্চ আদালত, ন্যায়ালয়, আমাদের সকলের আবেগ, সর্বোচ্চ আদালতকে কেন্দ্র করে দেশের বিচার ব্যবস্থা সকলের শিরোধার্য।